মুর্শিদাবাদ শহর মানেই পর্যটন কেন্দ্র, আর ঐতিহ্যমণ্ডিত নবাবের এই শহরে পর্যটনের আড়ালে জানেন চলছিল অসাধু কাজ। বাইরে থেকে মহিলাদের এনে শহরের স্টেশন লাগোয়া হোটেলের ভিতরে চলছিল নোংরা কাজ। পুলিশের কাছে বিষয়টা পৌঁছাতেই তারা সেখানে হানা দেয়, আর তারপর সমস্ত পর্দা ফাঁস। লুকিয়ে চুরিয়ে দিনের পর দিন যে হোটেলের ভিতরে নোংরা কারবার চলে আসছিল তা এবার সামনে। পুলিশ সেখানে পৌঁছাতেই হোটেলের মধ্যে আপত্তিকর অবস্থায় বেশ কিছু মহিলা এবং পুরুষকে দেখে ফেলে। এরপর তাদের হাতে নাতে ধরে ফেলে পুলিশ। একাধিক পুরুষ ও মহিলা সহ হোটেল ম্যানেজারকেও পাকড়াও করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার অন্তর্গত লালবাগ পর্যটনের জন্য এই জায়গায় বেশ ভিড় হয়। এখানে বহু পর্যটক প্রাচীন ইতিহাসকে জানতে আসেন। সেখানেই এক হোটেলে ব্যবসার আড়ালে রমরমিয়ে চলছিল নোংরা কাজ। এখানের রেজিস্ট্রি অফিস মোড় থেকে হাজারদুয়ারি, মুর্শিদাবাদ জংশন স্টেশন থেকে বিডিও অফিস এবং মতিঝিল এলাকার কিছু হোটেলে বেশ কিছুদিন ধরে এই নোংরা কাজ চলছিল বলে অভিযোগ। রমরমিয়ে চলা এই নোংরা কাজের পর্দা অবশেষে ফাঁস করল পুলিশ। মুর্শিদাবাদ জংশন স্টেশন সংলগ্ন এক হোটেলে পুলিশ অভিযান চালায়। পুলিশ এই বিষয়টা জানার পর অভিযান চালায়, আর সেই অভিযান চালিয়ে হোটেল ম্যানেজার এবং এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়। সেই সঙ্গে 5 জন যুবতীকেও উদ্ধার করা হয়। মুর্শিদাবাদ জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মুর্শিদাবাদ শহরের বিভিন্ন হোটেলে হানা দিয়ে অনেক মহিলাকে উদ্ধার করা হয়েছে। এমনকি হোটেল ম্যানেজারদেরকেও গ্রেফতার করা হয়েছে। সোমবার ফের অভিযান চালানো হয় মুর্শিদাবাদের বিভিন্ন হোটেলে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে যে বেশ কিছুদিন ধরে ওই হোটেলে পর্যটকদের নিয়ে অসাধু কাজ চলছিল, আর তখনই পুলিশ অভিযান চালিয়ে ওই 5 জন মহিলাকে উদ্ধার করে। সঙ্গে একজন পুরুষকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম দিলওয়ার হোসেন, বাড়ি ইন্দ্রডাঙ্গা গ্রামে। এছাড়াও গ্রেফতার করা হয়েছে জিয়াউর রহমান নামে আরও একজনকে। ধৃত জিয়াউর রহমান হোটেলের ম্যানেজার হিসেবেই কর্তব্যরত ছিলেন। পুলিশ আধিকারিক কি বলছেন শোনাবো। আমরা গতকাল 26/5/2025 বিকাল বেলায় আইসি সাহেব এবং আমাদের যে সাব ইন্সপেক্টর এএসআই বা এলএসআই যারা ছিলেন তাদের টিম নিয়ে র্যান্ডম হোটেল চেকিং এর সময় আমরা তথ্য পাই যে কোনো এক হোটেল, নাম হচ্ছে হোটেল হংসরাজ, সেখানে মহিলাদের রেখে ওখানে অ্যাকোমোডেট করে ইউজ করা হচ্ছে ফর পারপাস। তো এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের যিনি উপরে যে উদ্যোতন কর্তা আছে তাদের সাথে আমরা আলোচনা করি ব্যাপারটা, এবং তাদের নির্দেশেই সেই পার্টিকুলার জায়গায় আমরা রেড করি। এবং রেড করার সময় ওখানে গিয়ে আমরা আপত্তিকর অবস্থায় একজন কাস্টমার, 5 জন মহিলা, এদেরকে ওখানে পাই, এবং তার সাথে সাথে বেশ কিছু আপত্তিকর জিনিসও সেখানে ছিল। তো সেই জিনিসগুলোর ভিত্তিতে আমরা বুঝতে পারি যে এখানে চলছিল, এবং ইনফরমেশন যেটা আমরা পেয়েছিলাম সেটা সত্যি প্রমাণিত হয়। এবং পরবর্তীকালে ওখানকার যে ম্যানেজার যিনি ছিলেন, ম্যানেজারের নাম হচ্ছে আমাদের জিয়ারুল রহমান, তো ওনাকেও পরবর্তীকালে আমরা ট্রেস করে অ্যারেস্ট করি। এবং যিনি মালিক আছেন হোটেলের, তিনি লিজ নিয়ে হোটেলটা চালাচ্ছিলেন, তো তার নাম হচ্ছে উত্তম দত্ত। সে ব্যক্তি এখন অব্দি পলাতক, কিন্তু তার সমস্ত তথ্য আমাদের কাছে আছে। আমরা খুব তাড়াতাড়ি তাকেও আমাদের পুলিশের কাস্টডিতে নেব। পরবর্তীতে আমরা পুরোপুরি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে আমরা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছি, শুধুমাত্র এই ধরনের ক্রাইম না, যে কোনো ধরনের ক্রাইম এগুলোকে কার্ভ করার জন্য, দমন করার জন্য আমরা পুরো মুর্শিদাবাদ পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন কঠোরভাবে দৃঢ় প্রতিজ্ঞ। এবং যে অপরাধী আছে যেখানেই লুকিয়ে থাকুক আমরা তাকে আইনের আওতায় আনবো। এবং এই যে ধরনের ক্রাইম চলছে, আমাদের কাছে খবর আছে যে এখনো বেশ কিছু এই ধরনের র্যাকেট চলছে এখানে। তো সমস্ত র্যাকেট যেগুলো আছে আমরা এগুলোকে
যতটা সম্ভব তাড়াতাড়ি নির্মূল করার চেষ্টা করব, এবং যারা ইলিগালি এগুলো করছে এর সঙ্গে কিছু ব্রোকার জড়িয়ে আছে, সেই ব্রোকারদেরকেও আমরা আইনের আওতায় আপাতত আমরা 10 দিনের জন্য আবেদন করেছি। ধৃতদের সবাইকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার লালবাগ মহকুমা আদালতে তোলা হয় বলে পুলিশ জানিয়েছে। এ নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। পর্যটনের জন্যই বিখ্যাত মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদকেই কালিমা লিপ্ত করতেই উদ্যোগী হয়েছেন বেশ কিছু হোটেল ব্যবসায়ী। রমরমিয়েই চলছে পর্যটন কেন্দ্রের মধ্যেই হোটেল ব্যবসায়ী মধুচক্র। এমনই দেখা মিলল মুর্শিদাবাদ থানার অন্তর্গত এক হোটেলের মধ্যেই। হোটেল থেকে উদ্ধার হলো 5 জন মহিলা এবং 2 জন পুরুষ। অপ্রীতিকর অবস্থাতেই পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং তাদেরকে আদালতেও তোলা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে হোটেল হংসরাজ বলে একটি মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন জায়গায় নামকরা একটি হোটেলেই রমরমিয়ে চলছিল। সেইখানে হানা দেয় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়েই সোমবার রাত্রেবেলায় পুলিশ গিয়ে উপস্থিত হলেই একজনকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পায় এবং বাকি আরো 4 জন মহিলা সেই হোটেলেই উপস্থিত ছিল এবং হোটেলের যে ম্যানেজার জিয়াউর রহমানকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে 10 দিনের পুলিশি হেফাজতে চেয়ে আদালতের কাছে পাঠানো হবে তাকে। কারণ হচ্ছে কারা কারা যুক্ত আছে, যে দালাল চক্র কাজ করছে সেই দালাল চক্রকে বের করার জন্য কড়া ভাষায় যে পুলিশ আধিকারিক এই বার্তায় দিয়েছেন, কোনোভাবেই এই ধরনের অপরাধীমূলক কার্যকলাপ, এই ধরনের কার্যকলাপ কোনোভাবেই চলতে দেওয়া যাবে না। এই এলাকায় মুর্শিদাবাদ একটি পর্যটক কেন্দ্র, সেই জায়গাটাকে কলুষিত করা হচ্ছে, সেই জায়গাটাকে নোংরা করে তোলা হচ্ছে। এই পর্যটন কেন্দ্রের মধ্যেই, পর্যটন কেন্দ্রের সুযোগ নিয়েই যেভাবে মধুচক্র চলছে রমরমিয়ে, এর আগেও আমরা দেখতে পেয়েছি হোটেল থেকে উদ্ধার হয়েছে মধুচক্রর যে দল, সেই দলের সন্ধানেই ছিল। এই হোটেলটার বিরুদ্ধে বেশ কয়েকবার অভিযোগ এসছে পুলিশের কাছে। তারপরে পুলিশ তদন্তে নামে এবং সোমবার রাত্রেবেলাতেই পুলিশ তাদের বিরাট টিম নিয়েই সেই হোটেলে হানা দিতেই তাদের হাতে পড়ে 5 জন মহিলা এবং 1 জন পুরুষ, এবং হোটেলের একজন ম্যানেজারকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মহিলাদের মধ্যে 1 জন নদিয়ার, তাছাড়া 4 জনই হচ্ছে মুর্শিদাবাদের। এইভাবে রমরমিয়ে দেহ ব্যবসা পর্যটক কেন্দ্রের মধ্যে চলছে, তাতে ছিছি করছে বেশ কিছু পর্যটকেরা বাইরে থেকে, যে সকল মানুষজন আসেন এই এলাকায়। এইভাবে যদি এই ব্যবসা চলতে থাকে তাহলে মুর্শিদাবাদের বদনাম আরো বেড়ে যাবে। মুর্শিদাবাদের সেই বদনাম যাতে না হয় সেই কারণের জন্য অতি তৎপর পুলিশ। যে মধুচক্রের যে আখড়া জমে বসেছে মুর্শিদাবাদে, সেগুলি এক এক করে ভাঙছে পুলিশ। কোনোভাবেই এই পর্যটক কেন্দ্রের বা পর্যটনের পেছনে এই ধরনের একটি অ্যাক্টিভিটিস কোনোভাবেই চলতে দিতে পারা যায় না, সেই বিষয়েও জানিয়েছে পুলিশ। তবে বলাই যেতে পারে মুর্শিদাবাদ থানার পুলিশ সোমবার রাত্রেবেলাতেই হোটেল হংসরাজ বলে একটি হোটেলে, মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন একটি হোটেলে হানা দেয় এবং সেখানে হানা দিতেই 5 জন মহিলা এবং 2 জন পুরুষকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছেন যে এই হোটেলে যে একটি র্যাকেট চলতো তার প্রমাণ পেয়েছে এবং তার অভিযোগও ছিল। সেই অভিযোগের ভিত্তিতে হানা দিয়েই হাতে নাতেই ধরে ফেলে পুলিশ। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।